জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছুটা অংশ পাঠ করছি। ঠাকুর বলছেন, সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারোর প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরমপিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। ঠাকুর বলছেন, কারোর দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের জীবনের সুখ দুঃখ সবই কিছু যেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কি করলে, কিভাবে চললে আমরা সুখে থাকব, কিভাবে চললে আমরা কষ্ট ভুলে যেতে পারবো, আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের কোন পথ অবলম্বন করা উচিত, আমাদের মধ্যে অভাব কী, এই আমাদের মধ্যে দুঃখ কী, এই সমস্ত জিনিসগুলো ঠাকুর এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। মানে সত্যি এটা অতুলনীয়। আমরা যদি ঠাকুরের এই কথাগুলি আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে যদি পালন করার চেষ্টা করি, ঠাকুরের কথাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনও অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। তিনি প্রত্যেকটি মুহূর্তেই যেন আমাদের হাত ধরে বাঁচানোর চেষ্টা করছেন, আমাদের যেমন অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার চেষ্টা করছেন। আমরা তাও এগুলো থেকে কতটা বিমুখ হয়ে আছি, ঠাকুরের এই কথাগুলি থেকে কতটা যেন দূরে সরে আছি। তাকে যদি আমাদের জীবনে সর্বস্ব করে নিয়ে, যদি তার কথাগুলি আমাদের জীবনে পাথেয় করে নিয়ে আমরা জীবনে এগিয়ে চলতে পারি, তাহলে আমাদের জীবনের সার্থকতা, জীবনের অগ্রসরতা এবং জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুন্দর পথ পেতে পারি তারই বলার মধ্যে দিয়ে। তাকে আমরা যেন জীবনে আঁকড়ে ধরতে পারি, এটা আমাদের সবার তার কাছে প্রার্থনা। সবাইকে রানন্দিত জয়গুরু। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর সাধ্যমতো মানুষের পাশে থাকবেন, সেবা দেওয়ার চেষ্টা করবেন। ঠাকুর এটা চাইতেন, এটা করতে ভালোবাসতেন এবং সবাইকে এটাই করতে বলেছেন। সবাই খুব ভালো থাকুন। জয় গুরু। দেখা হবে